জ্যোতিষশাস্ত্রের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে বিভিন্ন দ্রব্য, তারপরে ধাতু, এবং সেই সাথে বিভিন্ন গাছের বিভিন্ন উপকার, গাছের শিকড়ের বিভিন্ন প্রতিকার রয়েছে। পাথরের সমাধান হিসেবে কোনো কোনো জ্যোতিষী আপনাকে বিভিন্ন গাছের মূলও ধারণ করতে বলবে। অর্থাৎ যে কোনো সমস্যার শুধু একটা সমাধান না, বিভিন্ন বিকল্প সমাধানও থাকতে পারে। এখন একজন ব্যক্তি হয়তো অর্থহীন আর টাকা পয়সা নেই, তাহলে কি সে মঙ্গল পাবে না? হ্যাঁ, সে মঙ্গল পাবে, কারণ জ্যোতিষশাস্ত্রে নানাবিধ বিকল্প পথ রয়েছে। যেমন সে বিভিন্ন গ্রহের জন্য যেমন পাথর রয়েছে, পাশাপাশি রয়েছে ধাতু, পাশাপাশি রয়েছে বিভিন্ন গাছের মূল। তো আপনার যদি সামর্থ্য না থাকে, কোনো ব্যক্তির যদি সামর্থ্য না থাকে, তাহলে সে কিভাবে বিভিন্ন গাছের মূল দিয়ে নিজের কল্যাণ নিয়ে আসতে পারে। এখন আমি আপনাকে বলবো বেল গাছের মাহাত্ম্যের কথা। বেল গাছে আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছি তারা আমরা সবাই জানি বেল গাছ কতটা উপকারী, এবং বেল গাছ দেবাদিদেব মহাদেবের কতটা প্রিয়। দেবাদিদেব মহাদেবও যা, বেলগাছও তাই। বেলগাছের মধ্যে বহু ধরনের কল্যাণ লুকায়িত আছে, শুধু সেটা আপনার জানার অভাব। আপনি জেনে নিন বেলগাছ দিয়ে আপনি, বেলগাছের শিকড় দিয়ে আপনি কী কী সমস্যার সমাধান করতে পারেন। দীর্ঘদিন যাবৎ যদি আপনি কোনো উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি যদি সোমবার দিন আপনি যদি বেলগাছের মূল ধারণ করে থাকেন, তাহলে আপনি উপকার পাবেন। অর্থাৎ আপনি বেলগাছকে আপনার মনের কথাটা বলবেন, আপনার উদ্দেশ্যটা বলবেন, এবং সোমবার দিন আপনি সন্ধ্যার দিকে এই মূল ধারণ করবেন। তাতে আপনার দীর্ঘদিনের না পাওয়া কোনো সমস্যার সমাধান হবে। এরপরে আছে পারিবারিক অশান্তি দূর করতে হলে, যদি দূর করতে চান বা মনে করেন যে পারিবারিক অশান্তি আপনার ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে, তাহলে আপনি বেলগাছের মূল ধারণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি বেলগাছকে আপনার উদ্দেশ্যের কথা বলবেন, কিন্তু সেই সময় মূলটাকে আপনার সাদা সুতোয় বেঁধে ধারণ করতে হবে। অনেক বাবা মাই আছে বাচ্চাদের পড়াশুনো নিয়ে নানা রকম জটিলতায় ভুগে থাকে, এবং বাচ্চা কোনোভাবেই নিজের সীমানার মধ্যে আনতে পারে না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনি সেই সোমবার দিন বেলগাছকে প্রণাম করে বলবেন আপনার সমস্যার কথা, এবং বেলগাছের মূল যদি আপনি বাচ্চার কোমরে ধারণ করতে পারেন বা গলায় ধারণ করতে পারেন, তাহলে আপনার বাচ্চা পড়াশোনায় মনোযোগী হবে। আপনি যদি নানা ধরনের শত্রুতার মধ্যে ভুগে থাকেন, অর্থাৎ আপনার শত্রু সংখ্যা কোনো না কোনো কারণে বেড়েই চলেছে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই বেলগাছের মূল সোমবার দিন আপনি ধারণ করতে পারেন, এবং সেক্ষেত্রেও বেলগাছকে আপনি আপনার ইচ্ছের কথা জানিয়ে, আপনার মনোবাসনার কথা জানিয়ে এই বিল্লুমূল যদি আপনি ধারণ করেন, তাহলে আপনার শত্রু সংখ্যা দিনে দিনে কমতে থাকবে। এছাড়াও আপনি যদি বেলগাছে প্রতি সোমবার হোক না, প্রতি সোমবার না, এটা প্রতি রবিবার যদি আপনি বেলগাছে জল দেন, তাহলে জ্যোতিষশাস্ত্র মতে আপনার অর্থনৈতিক কষ্ট কখনোই আসবে না, এবং আপনি একটা সমৃদ্ধ জীবন উপভোগ করবেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, বেলগাছ যেহেতু অনেক বড় গাছ, বেলগাছ আপনার আশেপাশে কোথাও নেই, অথবা অনেক দূরত্বে আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অনেকেই বেলগাছ টবে লাগায় এবং বেলগাছকে জল দেয়, সার দেয়, বা বেলগাছের যত্ন করে, এবং প্রতি রবিবার জল দেয়, বা যখন পারে তখন জল দেয়। নিম গাছ, বেলগাছ এগুলি অত্যন্ত উপকারী। এগুলো যদি আপনি টবে লাগিয়ে পরিচর্যা করতে পারেন এবং জল দিতে পারেন, আপনার দৈনন্দিন জীবনের 70% সমস্যাই মিটে যাবে। তো এটা জানাটাই বড় কথা, যে কোন গাছটা, কোন শিকড়টা আপনার উপকার করবে, এটা জানাটাই আসলে বড় কথা। আপনি এখন জেনেছেন। আপনি যদি এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যেয়ে থাকেন, তাহলে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সকলকে।